ওয়েলকাম টু মাই ব্যাক ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুরু করছি ক্লাস দশম শ্রেণীর কোষে দেখি 1.3-এর ছয়ের দাগ থেকে। আগের পাঠে 5 অবধি হয়ে গেছে। ছয়ের দাগের একের অঙ্কটা কি আছে? একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে ছয়ের দাগের একেরটা কি আছে? ধরবো আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার। তাহলে কি বলছে? প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি প্রস্থ অপেক্ষা, মানে এক্স প্লাস 3 মিটার। এবারে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্যের জায়গায় মানটা পুশ করে দেবো। দৈর্ঘ্য কি হবে? এক্স প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য সমান কত বলেছে? কর্ণের দৈর্ঘ্য 15 বলেছে। তাহলে শর্তানুসারে রুট ওভার অফ এক্স প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান 15। তাহলে উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান 15 স্কয়ার হয়ে যাবে। ব্র্যাকেটে লিখতে হবে উভয় পক্ষে বর্গ বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে বা এটা এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস 6x প্লাস 3 3 9 প্লাস এক্স স্কয়ার সমান 225। 15 স্কয়ার করলে 225 হয়। তাহলে বা দুটো এক্স স্কয়ার আছে, 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225, মাইনাস 225 আর প্লাস 9 মানে 216 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার আছে, তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? এবার 2-এর অঙ্কটা কি আছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ভালো করে বুঝো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি কিগ্রা চিনি ক্রয় করলেন। কত ক্রয় করলো আমি তো জানি না, তাহলে ধরি এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিল, তাহলে এক্স কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয়, 1 কিগ্রার দাম কত হবে? 80/x টাকা। যদি ওই টাকায় যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি বেশি চিনি পান, তাহলে 4 কেজি চিনি বেশি পেলে চিনির পরিমাণ হয় কত? এক্স প্লাস 4 কিগ্রা। অর্থাৎ ব্যক্তি 80 টাকায় এক্স প্লাস 4 কিগ্রা চিনি পেতেন। তাহলে কিভাবে করতেছি দেখো। তাহলে আমি প্রথমে ধরি ব্যক্তিটি ব্যক্তিটি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। তাহলে 80 টাকায় এক্স কিগ্রা চিনি, তাহলে 80 টাকায় এক্স কিগ্রা চিনি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। তাহলে 1 টাকায় কত? না, 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেন, তাহলে 1 টাকায় এক্স বাই 80 কিগ্রা চিনি ক্রয় করে।
তাহলে আমি অতএব দিয়ে লিখতে পারি 1 কিগ্রা চিনির দাম 1 কিগ্রা চিনির দাম কত? 80/x টাকা। 4 কিগ্রা বেশি চিনি পাওয়া যাবে, তাহলে চিনির পরিমাণ হয় কত? 4 কিগ্রা মানে x+4 কিগ্রা। তখন তখন তাহলে কি হবে? 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম 80/x+4 টাকা। তাহলে কত বলছে? এরপরে কি ভাষাটা বলছে? তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে শর্তানুসারে 80/x বিযুক্ত 80/x+4 সমান 1। তাহলে নিচে x ইন্টু x+4 লসাগু। তাহলে এটা 80 এর সঙ্গে গুণ হলে 80x প্লাস 8 4 32 320 বিযুক্ত 80x সমান 1। তাহলে 80x 80x কেটে গেল। তাহলে এটা কোনাকুনি গুণ করলে x² প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটা কি স্কোয়ার আছে, ঘাত 2 আছে, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? 3 দাগের অঙ্কটা কি আছে? 3 দাগের অঙ্কটা বলছে দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 300 কিলোমিটার। প্রথম ট্রেনটি স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেগ বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে আমি ধরবো ট্রেনটির সমবেগ দ্বিতীয় স্টেশনে গেলে বেড়ে যায় 5 কিমি, ঘন্টায় 5 কিমি বেড়ে যায় গতিবেগ। তাহলে প্রথমে সমবেগ হচ্ছে কত? সমবেগ ঘন্টায় x কিমি। তাহলে ধরি প্রথমে ট্রেনটির সমবেগ ঘন্টায় x কিমি। তাহলে 300 কিমি যেতে সময় কত? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ 300/x। এবার বলছে সমবেগে গেলে 5 ঘন্টা গতিবেগ 5 কিমি বেড়ে যায়। তাহলে গতিবেগ কত হবে এখন? x+5 এত কিমি। তাহলে এখন 300 কিলোমিটার যেতে সময় লাগবে, এটা লিখতে হবে 300 কিমি যেতে সময় লাগবে কত? 300/x+5। এবার বলছে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে শর্তানুসারে তাহলে প্রথমটা সময় বিযুক্ত দ্বিতীয় সময় সমান কত? 2। বুঝতে পেরেছো? 2 ঘন্টা সময় কম লাগে বলেছে। তাহলে x ইন্টু x+5 হচ্ছে লসাগু। কোনাকুনি গুণ করলে 300x প্লাস 1500 বিযুক্ত 300x সমান 2। 300x কেটে গেল। তাহলে 2 দিয়ে গুণ করলে 2x² প্লাস 5 দুগুণে 10x মাইনাস 1500 সমান 0। এখান থেকে 2 কমন নিলে হবে x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘাত 2 আছে। তাহলে এটি কি হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? 4 দাগের অঙ্কটা কি আছে?
4 অঙ্কটা বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে করতে হবে কি, এখানে আমাকে ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করছে, তাহলে ধরি ক্রয় মূল্য সমান এক্স টাকা। এবার বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ এটাই হবে, ক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ এক্স টাকা। অর্থাৎ আমি লিখতে পারি, অর্থাৎ 100 টাকায় লাভ হচ্ছে এক্স টাকা, শতকরা লাভ এক্স এক্স টাকা বলেছে, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে এক্স টাকা, 1 টাকায় লাভ হচ্ছে এক্স বাই 100 টাকা। তাহলে এক্স টাকায় কত লাভ হবে, ক্রয় মূল্য তো এক্স, তাহলে এক্স টাকায় লাভ হবে এক্স বাই 100 গুণিতক এক্স টাকা সমান এক্স স্কোয়ার বাই 100 টাকা। এবারে শর্তানুসারে শর্তানুসারে বিক্রয় মূল্য কত, 336 টাকা, ক্রয় মূল্য আছে আর লাভও আছে, তাহলে শর্তানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান 336। বুঝতে পেরেছো? তাহলে বা 100 যদি লসাগু হয় 100x প্লাস এক্স স্কোয়ার সমান 33600, 100টা গুণ হয়ে যাবে, তাহলে একটু সাজিয়ে লিখলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 336, 3000, সরি, একক দশক 33,600 সমান 0। এটা ঘাত সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? আশা করি কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।